যুক্তরাষ্ট্র কি ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনের ব্যাপক আলোচনার বিষয় এখন এটি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এ জোটকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করেন, তখন আলোচনা যেন তুঙ্গে ওঠে। বিশ্বশক্তির ভারসাম্যে এক বিশাল পরিবর্তন হলেও এর আইনি বাস্তবতা সংবাদপত্রের শিরোনামে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল। এর টানাপোড়েনের মূলে রয়েছে ইরানের সাথে চলমান তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্র চাইছে ন্যাটো যেন হরমুজ প্রণালীর সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখে, কিন্তু ইউরোপীয় মিত্ররা এতে সায় দিচ্ছে না। মিত্র দেশগুলো জোটের মূল সনদের কথা উল্লেখ করে বলছে, ন্যাটো মূলত উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই মধ্যপ্রাচ্যের সংঘাত এ জোটের কর্মপরিধির বাইরে। এ মতভেদের কারণেই প্রেসিডেন্ট এখন প্রশ্ন তুলেছেন, এ জোটের আদৌ কোনো প্রয়োজনীয়তা আর আছে কিনা। বাস্তবতা হলো, চাইলেই হুট করে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। 2023 সালে মার্কিন কংগ্রেস ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টে একটি বিশেষ আইনি রক্ষা কবচ যুক্ত করেছে, যাতে কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে জোট ত্যাগ করতে না পারেন। নিয়ম অনুযায়ী ন্যাটো থেকে বেরিয়ে যেতে হলে প্রেসিডেন্টের হয় সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন, অথবা কংগ্রেস থেকে একটি নতুন আইন পাশ করতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কঠিন একটি কাজ। কাগজে কলমে যুক্তরাষ্ট্র ন্যাটোতে থেকে গেলেও কমান্ডার ইন চিফ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের হাতে ব্যাপক ক্ষমতা রয়েছে। তিনি চাইলে ন্যাটো জোটকে একটি অন্তঃসারশূন্য সংস্থায় পরিণত করতে পারেন। যেমন তিনি ইউরোপ থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে নিতে পারেন, কিংবা জোট সচল রাখার প্রয়োজনীয় অর্থায়ন বন্ধ করে দিতে পারেন। এতে জোটটি কাগজে থাকলেও কার্যকরভাবে যুদ্ধ ঠেকানোর ক্ষমতা হারাবে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ক্ষতিটি আইনি নয়, বরং আস্থার। যদি মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর প্রতি অঙ্গীকারবদ্ধ না থাকেন, তবে জোটটি কার্যত এখনই ভেঙে পড়েছে বলে ধরে নেওয়া যায়। যদিও ন্যাটোর চুক্তি অনুযায়ী সদস্যপদ ত্যাগের জন্য 1 বছরের ওয়েটিং পিরিয়ড প্রয়োজন, তবুও এই জোট ছেড়ে দেওয়ার হুমকি পশ্চিমা বিশ্বের ভিত্তিকে আমূল নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।